নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। অবশ্যই প্রথমে আউশগ্রামের ছবি একবার আপনাদের সামনে আরো একবার তুলে ধরবো। আজও অগ্নিগর্ভ পরিস্থিতি আউশগ্রামে। আইসি অপসারণের দাবিকে থানাকে ঘেরাও করে কেন্দ্র করে আগুন জ্বলল থানায়। উত্তেজিত জনতা পুলিশের বাইক সহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে দেয়, আগুন ধরিয়ে দেওয়া হয় থানাতে। থানার ভেতরে ঢুকে হামলা চালায় জনতা এবং জনতার এই রণংদেহী রূপ দেখে থানা ছেড়ে পালিয়ে যান বেশ কয়েকজন পুলিশ কর্মী। থানার মধ্যে কয়েকজন লুকিয়েও পড়েন। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন 7-8 জন পুলিশ কর্মী। আজকে সকালে গ্রামবাসীদের চাপে স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ ছেড়ে দেয়। তারপরে তিনি স্কুলে গিয়ে ছাত্রদের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরই থানা ঘেরাও করা হয়। শুক্রবার দিন পুলিশের সঙ্গে গন্ডগোলের ঘটনায় চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ একজন গ্রামবাসীকে আটক করেছিল পুলিশ। আমাদের প্রতিনিধি অরূপ লাহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ, এখন কি পরিস্থিতি, এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। দেখো, ঘটনাস্থলে একটু আগেই কিন্তু আউশগ্রাম থানার বিধায়ক এসছেন, বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়াল এসছেন এবং কিছুক্ষণ আগে প্রায় 1 মিনিট আগেই আইজি তিনি এসছেন, বর্ধমান আইজি বর্ধমান নিয়ে আউশগ্রাম থানায় এসছেন এবং কার্যত বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় কার্যত পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই নতুন করে অশান্তি না বাঁধতে পারে, নতুন করে অশান্তি না ছড়াতে পারে, সেই জন্য পুলিশ দপ্তর সজাগ। পাশাপাশি তোমাকে বলে রাখি কোয়েল, ইতিমধ্যেই পুলিশ কিন্তু গোটা গ্রাম গোটা এলাকায় তার যে অভিযান, সে পুলিশ অভিযান শুরু করে দিয়েছে এবং গোটা গ্রাম কার্যত জনমানব শূন্য, কোনো মহিলাও গ্রামে নেই। কার্যত ঘটনার পরে কিন্তু গ্রামবাসীরা এই এলাকা থেকে ছেড়ে চলে যায় এবং তারপরে কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা দেখেছি আউশগ্রাম থানা অসুরক্ষিত ছিল, অর্থাৎ আউশগ্রাম থানায় কোনো পুলিশ কর্মী ছিল না, প্রত্যেকেই নিজের জীবন বাঁচাতে থানার ব্যারাক বা থানা ছেড়ে পালিয়ে যায় এবং এখন ঘটনাস্থলে যেটা পুলিশ মোতায়েন করা হচ্ছে নতুন করে আবার। এবং যেটা আউশগ্রামের বিধায়ক সবেদানন্দ খান্ডারের বক্তব্য হচ্ছে, এই ঘটনার পেছনের বা এই ঘটনার নেপথ্যে আছে বিরোধী দল, অর্থাৎ বামপন্থীর এই ঘটনা ঘটেছে এমনটা তিনি দাবি করছেন। তার বক্তব্য হচ্ছে যে স্কুলে একটা সামান্য ঘটনা ঘটেছিল, স্কুল ছাত্রদের সঙ্গে পুলিশের এক জমি দখলকে কেন্দ্র করে, এবং সেই ঘটনায় যাতে রাজনৈতিক রং লাগানো যায় সেই জন্য বিরোধীরা অর্থাৎ সিপিএম এই ঘটনাগুলি যে একই বক্তব্য হচ্ছে। আউশগ্রাম যে ব্লক সভাপতি, আউশগ্রাম তৃণমূল ব্লক সভাপতি খালেক রহমান, তারও একই বক্তব্য হচ্ছে এই ঘটনার নেপথ্যে আছে বিরোধীরা। কিন্তু তোমাকে একটা বিষয় জানাই যে কথা বলা হচ্ছে যে বিরোধীরা ঘটনা নেপথ্যে আছে, কিন্তু আমরা দেখেছি যে আজকেও স্কুলে মিটিং করেছেন, অর্থাৎ স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি একসময় অর্থাৎ দীর্ঘদিন ধরে বর্ধমানের আউশগ্রাম ব্লকের সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন নেতা। সেই নেতাই কিন্তু আজকে স্কুলে মিটিং করেন এবং তাকেই পুলিশ গ্রেফতার করেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কি শাসক দলের কোনো অন্তঃকলহের ঘটনার জন্য এরকম ঘটনা ঘটলো না? যদিও একেবারেই তুমি যেটা বললে যে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজনৈতিক মহল তো একরকম মনে করছে, একে অন্যের বিরুদ্ধে দোষারোপও করছেন, কিন্তু সব থেকে দুর্ভাগ্যজনক যে পুলিশ কার্যত তারা কেঁদে ফেলেছেন। আমরা সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরছি, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো আরো একবার। দর্শকদের সামনে সেই ছবি তুলে ধরবে এসআই দীপক পাল, তিনি কেঁদে ফেলেছেন আতঙ্কে। দেখুন কি বলছেন। বলতে পারবো কারা এসেছিল থানার কাছে? 2-3 হাজার লোক, 2-3 হাজার লোক দিয়ে তারপর অ্যাটাক করলে সেই বড় বড় পাথর গেটটা লাগাতে গেলাম, গেটটা লাগাতে পারলাম, এমন ভাবে ধাক্কা মারলে পড়ে গেলাম, দিয়ে সাইডে আড়াল করলাম, তাও ঘোরালি করে থানা ভাঙচুর করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে, থানা গুটিয়ে দিয়েছে সব। আমি ডিউটি অফিসার, সেন্টি ছিল, সেন্টিকেও মারধর করেছে, সেন্টি ভয়ে গিয়ে ওখানে লুকিয়েছে, আগুন লাগিয়ে দিল। তারপরে ঘরটাতে আগুন লাগিয়ে দিল, গাড়ি ফাড়ি যা ছিল সব একদম শেষ করে দিল। আর বড় বড় পাথর মারছে, এই পাথরে কি আমি দাঁড়াতে পারি? প্রচুর লোকজন এসেছিল, 2-3 হাজার লোক চলে এসছে। ছাত্রছাত্রীরা ছিল না, এর মধ্যে ছাত্র ছিল না, সব এসেছিল, সব বাইরে কোথাও লোক আমরা তো চিনি না এখানে। জানে ভাই বুকে এত লেগেছে, কিছু বলার। কি নাম আপনার? সাব ইন্সপেক্টর দীপক পাল। আপনাদের প্রচুর পুলিশ কর্মী তো আহত হয়ে যখন আমাদের গোটা 7-8 জন ইনজোর হয়েছে, হেড ইনজুরি, বাঁচবে কিনা বলতে পারবো না। তাদেরকে ফেলে গোড়ালিতে করে প্লাস ব্যারাকে গিয়ে অ্যাটাক করেছে। আমি ডিউটি অফিসার, আমাদের তো যা অবস্থা। কি বলছিল, কেন আক্রমণ করলো, কেন আক্রমণ হয়েছে? কালকে একটা এরকম ইস্যু হয়েছিল, এটা ছাত্রদের আর মাস্টারদের নিয়ে, ওইটাকে কেন্দ্র করে আজকে
ভাবতে পারিনি এত লোক সেখানে আমদানি হবে। তাহলে আমরা স্থানীয় লোকজন স্থানীয় লোকজন বাড়ি থেকে এসে অ্যাটাক করে দিল থানাটাকে। কি অবস্থা তার কথাতেই স্পষ্ট, কি পরিস্থিতি, আতঙ্কে কেঁদে ফেলছেন তারা। 7-8 জন পুলিশ কর্মী গুরুতরভাবে জখম হচ্ছেন। দীপক পাল এসআই, তার বক্তব্য আমরা শুনতে পেলাম। আমি অরূপ তোমার কাছে জানতে চাইবো যে এখন তো উচ্চপদস্থ পুলিশ কর্তারা পৌঁছেছে, তুমি নিজে যেটা বললে প্রচুর পুলিশ কর্মী গেছেন, তার পাশাপাশি গ্রামে সেরকম কোনো লোকজন নেই। এই যে অবস্থা থানার, পুলিশ কর্মীরা এরকম আতঙ্কে রয়েছেন, উচ্চপদস্থ কর্তারা যারা পৌঁছেছেন তারা কি বলছেন? দেখো, একটা কথা পরিষ্কার পুলিশ সুপারের বক্তব্যে যে গতকাল ঘটনা প্রায় মিটিয়ে গিয়েছিল, মানে গতকাল যখন দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা। অরূপ, আমি তোমাকে একটু বিরত করছি, আমাদের সঙ্গে থাকো। পুলিশ সুপার তিনি কি বলেছেন আসুন একবার একটু শুনে নি, তারপর যাবো আমাদের প্রতিনিধির কাছে। গেটের বাইরে কিছু দুষ্কৃতীরা এসে এখানে কিছু ঢিল পাথর ছুঁড়েছে এবং সেটা কিছু অ্যাটাকের মোতাবেক এখানে এসেছিল। তাদের খবর পেয়ে ইমিডিয়েটলি আরও রিইনফোর্সমেন্ট ফোর্স পাঠানো হয়েছে, সবাইকে তাড়ানো হয়েছে। এখন আমরা সবাই এখানে আছি, আমরা এখানে আমাদের রেডগুলো চলছে এবং যারা দুষ্কৃতীরা আজকে থানায় হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে। লোক চিহ্নিত হয়েছে যারা আজকে অ্যাটাক চালিয়েছিল, মিটে গিয়েছিল, রোড অবরোধ উঠে গিয়েছিল। সেটার সাথে আজকে সেই মতন দেখা যাচ্ছে না, কেন কি কালকে যেটা ঘটনা হয়েছিল তারপরে তাদের সাথে মিটিংও হয়েছে এবং ওরা স্যাটিসফাইড ছিল অন দি পুলিশ অ্যাকশন। অরূপ, আমরা শুনলাম পুলিশ সুপার তার বক্তব্য, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দুষ্কৃতীদের বিরুদ্ধে, তারা থানায় আক্রমণ চালিয়েছে তিনি বললেন। কিন্তু যা অবস্থা, যেভাবে পুলিশ কর্মীরা তারা আতঙ্কে ভুগছেন, কেঁদে ফেলছেন, এরপর উচ্চপদস্থ পুলিশ কর্তারা কি বলছেন? অরূপ, আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করছি প্রাক্তন পুলিশ কমিশনার তুষার তালুকদারের সঙ্গে। তুষারবাবু, আপনাকে স্বাগত জানাই। যেটা জানতে চাইব, আপনি ইতিমধ্যেই জানেন আউশগ্রামের পরিস্থিতি, কি অবস্থা, পুলিশ কেঁদে ফেলছেন আতঙ্কে, একেবারে ভেতরে ঢুকে গেছেন তারা, পুলিশ কর্মীরা আহত হয়েছেন, মাথায় গুরুতর চোট পেয়েছেন। কি মনে হয় আপনার, যা পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলার পরিপ্রেক্ষিতে ছবিটা কি খুব একটা আশাব্যঞ্জক? একেবারেই নয়, এবং এর জন্য এই যে পরিস্থিতি যেটা আউশগ্রামে হয়েছে তার জন্য তো আউশগ্রামের পুলিশ তারা নিজেরাই তো দায়ী। আমার যতখানি মনে পড়ছে যে গ্রামবাসীরা একটা অভিযোগ করেছিল যে স্থানীয় স্কুল বিল্ডিং এ একটা অবৈধ নির্মাণ কারা করছে, তো তারা সম্ভবত এই সিভিক ভলান্টিয়ার বা তাদের লোকজন কেউ একটা করছে। এটা তো পুলিশের সঙ্গে সঙ্গে অভিযোগটা পাওয়ার সঙ্গে সঙ্গেই একটা প্রপার অ্যাকশন তো নেওয়া উচিত ছিল যে স্কুল বিল্ডিং এর স্কুল কম্পাউন্ডের মধ্যে অবৈধ নির্মাণ কেন হবে। পুলিশ তা না করে সম্ভবত গ্রামবাসীদেরকে লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয়। সেই তার ফলে যে গ্রামবাসীদের মনে যে ক্ষোভ এবং উত্তেজনার সঞ্চার হয়, আজকের ঘটনায় তাই প্রকাশ পেয়েছে। এবং পুলিশ যথারীতি, আমরা এর আগে কলকাতার আলিপুর থানাতেও দেখেছি যে তার ভয় পেয়ে তারা এদিক ওদিক পালাবার চেষ্টা করেছে, তাতে আরো সাহস পেয়ে গ্রামবাসীরা তাদেরকে যথেচ্ছ মারধর পিটিয়েছে। তো এই যদি হয় তাহলে তো ধরেই নিতে হবে এক, যে পুলিশ ঠিক সময়ে তার ভূমিকাটা মোটেই পালন করতে ইচ্ছুক নয়। পুলিশ এখন বসে বসে হিসেব করে যে কার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে কি আমরা অ্যাকশন নেব কি নেব না, সেটা কি আমাদের কোন ওপরওয়ালা ঠিক করে বলে দেবেন। এই সমস্ত হিসেব নিকেশ হওয়ার হতে হতে গ্রামবাসীদের ক্ষোভ যদি আরো বেড়ে তারা মনে করে যে এই পুলিশকে একটা শিক্ষা দেওয়া দরকার, তো ঠিক যথোচিত শিক্ষাই তারা দিয়েছে। এখন পুলিশের লোক কাঁদছে, তার কার মাথায় আঘাত লেগেছে, এগুলোর জন্য অন্তত আমার কোনো সহানুভূতি নেই। পুলিশ যদি প্রকৃত পুলিশের মতন কাজ করত, তারা যদি মানুষের সাহায্যের জন্য এগিয়ে যেত, তাহলে আমি বুঝতাম যে পুলিশ ঠিক পথেই কাজ করতে গেছে। সেটা করতে গিয়ে যদি কেউ আঘাত পেত আমি তাকে সমবেদনা জানাতাম। কিন্তু এই ভীরু কাপুরুষ, সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী পুলিশ এবং পুলিশের ওপরওয়ালা যারা, তাদের সবাইকে ধিক্কার জানানো ছাড়া এই মুহূর্তে আমার কোনো ভাষা নেই। তুষারবাবু, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, রসপুঞ্জের ঘটনা আমরা দেখেছি এই একই রকম, এখানে এই পরিস্থিতি, ভাঙড়ে পুলিশ যখন রুটমার্চ করছে সেখানেও গ্রামবাসীদের আপত্তি, এই প্রবণতাটা কেন? না, ভাঙড়ে আপত্তি তো খুব
খুবই সমীচীন বলে মনে করি, কারণ ভাঙড়ে আর গুলি চললো, সেই গুলিতে দুজন নিহত হলো, তার মধ্যে গ্রামের একটি যুবক আছে, সে খুবই নিরীহ এক যুবক বলে পরে জানা যাচ্ছে। সেখানে পুলিশ বলছে আমরা গুলি চালাইনি, অন্য বহিরাগতরা গুলি চালিয়েছে। সে বহিরাগত কারা, তারা কোথা থেকে এলো, তারাই বা কেন গুলি চালালো? তো এগুলো তো এইভাবে তো কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া চলে না। একটা ঘটনা ঘটলে মানুষকে তো বলতে হবে যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে, আমরা এটা প্রতিবিধান করার জন্য আমরা এই ব্যবস্থা নিচ্ছি। তা না করে অমুক করেছে, তমুক করেছে, বাইরে থেকে লোক এসছে, এখান থেকে লোক এসছে, তো গ্রামবাসী দ্বারা আরো উত্তেজিত করা। তার ফলে সেই উত্তেজনায় গ্রামবাসীরা যদি মনে করে যে এই পুলিশ আমাদের সাহায্য, আমাদের স্বার্থ দেখে না, বরং উল্টে যে কাজগুলো করছে তা আমাদের স্বার্থ বিরোধী, তাহলে যা রিয়াকশন, প্রতিক্রিয়া যা হবার তাই হচ্ছে। এবং পুলিশের ওপরওয়ালারা বোঝা যাচ্ছে তাদেরও কোনো সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতা তারা হারিয়েছে, বা তারা ইচ্ছে করেই তারা বিসর্জন দিয়েছে। নালে এই ঘটনা ভাঙড়ে যে একটা খুব জমায়েত হচ্ছে অনেকদিন ধরে, কারা কোন জমি নিয়েছে, কারা কেন নিয়েছে, কারা ঢুকে কি করছে না করছে, আর শাসক দলের মধ্যেই দুটো তিনটে দল তারা নিজেদের মধ্যে মারামারি করছে, দল পাকাচ্ছে, এই সব খবরই তো পুলিশের কাছে ছিল। এখানে তো একজন দুজন মাওবাদী গিয়ে তাদেরকে খেপিয়ে দিল, এইটা করলো সেইটা করলো, এইটা করে তো নজরটাকে ঘুরিয়ে দেওয়া তো ঠিক নয়। কিন্তু তুষারবাবু, যা পরিস্থিতি আমরা যেটা দেখলাম, পুলিশের ওপর এভাবে আক্রমণ হচ্ছে, পুলিশ এভাবে কাঁদছে, সাধারণ মানুষের নিরাপত্তার পরিপ্রেক্ষিতে কি খুব একটা ভালো ছবি? সাধারণ মানুষের কোনো তো নিরাপত্তা নেই প্রথমত, এবং নিরাপত্তার পক্ষে তো ভালো ছবি একেবারেই নয়। সাধারণ মানুষ তো একটা ন্যায্য তারা একটা অভিযোগ নিয়ে থানায় গিয়েছিল যে আমাদের স্কুল বিল্ডিং এর কম্পাউন্ডে কেন একটা বেআইনি নির্মাণ হচ্ছে, পুলিশ এক্ষুনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। তো পুলিশ তো সেই ব্যবস্থা না নিয়ে যারা অভিযোগ করতে এসেছিল তাদেরকেই তো তাড়িয়ে দিয়েছে দূর দূর করে, ভয় দেখিয়ে। তো তার একটা প্রতিক্রিয়া তো হবেই। তো প্রত্যেক কটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পুলিশ হয় কোনো অ্যাকশন নিচ্ছে না, নয়তো পুলিশ ইচ্ছে করেই যারা অপরাধী তাদেরকে আড়াল করছে। তো এইটাই যদি পুলিশের কাজ হয়, এবং পুলিশের ওপরওয়ালারাও যদি এরকম নির্দেশ দেয়, তাহলে যা ঘটার তাই ঘটছে। পুলিশের উপরে আস্থা কমে যাচ্ছে, ক্রমশ মানুষের আস্থা নেই বললেই চলে, এবং ক্ষোভটা 100 গুণ বেড়ে যাচ্ছে যে এই পুলিশ ফোর্স দেখে তাহলে আমাদের কি লাভ হচ্ছে। অনেক ধন্যবাদ তুষারবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম প্রাক্তন নগরপাল তুষার তালুকদারের সঙ্গে। পুলিশের ওপরে সাধারণ মানুষের আস্থা কমলে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এরকম প্রতিক্রিয়া দিয়েছেন আরেক প্রাক্তন পুলিশ কর্তা চয়ন মুখার্জি। একটা হচ্ছে জনতার আইন হাতে তুলে নেওয়া কখনো আমি সমর্থন করি না, কিন্তু প্রশ্ন হচ্ছে জিনিসটা কেন ঘটছে। আগে তো এই জিনিসটা ঘটতো না, এখন হঠাৎ এমন কি হলো? এবং এটা হচ্ছে যে পুলিশের প্রতি লোকের যখন আস্থা বিন্দুমাত্র থাকে না, এবং যখন দেখে যে পুলিশ একটা বিশেষ কারণ অমূল্যনের বিশেষ পলিটিক্যাল পার্টির নির্দেশে কাজ করছে, তখন কিন্তু যারা আছে এবং জানে যে পুলিশের কাছে গেলে আমি বিচার পাবো না, যে ক্ষোভগুলো জমা হচ্ছে তারই বহিঃপ্রকাশ এইগুলো। এবং আমি শুধুমাত্র একটাই আমার আবেদন, একজন প্রাক্তন পুলিশ আধিকারিক হিসেবে এইসব ঘটনা থেকে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। আমাদের চাকরি জীবনে কখনো আমরা এরকম দেখিনি। এখনো সময় আছে, আমাদের পুলিশ আধিকারিক তাদের কিন্তু যতটা সম্ভব নিরপেক্ষভাবে কাজ করা দরকার। পুলিশ যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, এই জিনিস কিন্তু আরো ঘটবে এবং দিনে দিনে যাবেন ওভারহিট। এবং আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, তাদের এর জন্য দায়ী করবো। পুলিশের অধস্তন কর্মী তাদেরই তো সবকিছু ফেস করতে হয়, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের তো ফেস করতে হয় না। এবং তাদের ব্যাপারটা বুঝতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা ক্রমশ খুব খারাপের দিকে যাবে। এবং এটা খুব খারাপ, এই জিনিসটা
পুলিশ ডিপার্টমেন্টের পক্ষে ভীষণ খারাপ, সমাজের পক্ষে খুব খারাপ।